নমস্কার বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটিতে তোপচাঁচি লেক, ভাটিন্ডা ফলস এবং রামরাজ মন্দিরকে আমরা কভার করব, যা আমাদের পার্শ্ববর্তী হয়েছে। ধানবাদ স্টেশনে নেবে প্রথম আমরা ব্ল্যাক ডায়মন্ড করে নেবে প্রথম আমাদের গন্তব্য হোটেল কখনে আমরা উঠেছিলাম কর্পোরেট হোটেল। ফ্রেশ হয়ে সকালে এসে ফ্রেশ হয়ে আমরা যাত্রা শুরু করলাম প্রথম তোপচাঁচি লেক। এটি হোটেল রুম। আমরা যাত্রা শুরু করলাম তোপচাঁচি লেক। সবুজ গাছের মধ্যে দিয়ে সুন্দর একটি ডেস্টিনেশন। এই জায়গায় উত্তম কুমার নিজের একটি বাড়ি বানিয়েছিল, তার ইচ্ছা ছিল এটি উত্তম কুমারের বাড়ি ছিল। এখানে একটা ফিল্ম স্টুডিও বানাবে ভেবেছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আজ তার মালিকানা অন্য। 100 টাকা এন্ট্রি ফি গাড়ি নিয়ে যাওয়ার পর। ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়ার মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি ড্যাম আছে, যেই ড্যামটার মধ্যে জল সংগ্রহ করে এবং পানীয় জল এবং আশেপাশে গ্রামের মানুষদেরকে জল হিসাবে ব্যবহার করা হয়। যার ল্যান্ডস্কেপ এবং হাওয়া দেখে আপনার মন ভরে যাবে। এই জায়গায় এই ল্যান্ডস্কেপ দেখে এবং প্রকৃতির হাওয়া খেয়ে আপনার মন কোথায় ভরে যাবে। এই তোপচাঁচি লেক 3.29 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই তোপচাঁচি লেক, যেটিকে একটি ড্যাম তৈরি করা হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে। পাথরের সুন্দর রেলিং দিয়ে ঘেরা। তোপচাঁচি থেকে বেরিয়েই আমরা পরবর্তী ডেস্টিনেশন যেখানে যাব সেটা হচ্ছে ভাটিন্ডা ফলস। তোপচাঁচিতে 1 ঘন্টা কাটিয়ে তারপর লাঞ্চ করে বেরিয়েই আমরা ওখানে একটা লাঞ্চের জন্য একটা খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে তোপচাঁচি থেকে বেরিয়েই। যে কোনো গাড়ির ড্রাইভাররা আপনাকে দেখিয়ে দেবে। সানে পাঞ্জাব। শীতে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, বর্ষায় একটা অপরূপ ল্যান্ডস্কেপ নেয়। এবছর বৃষ্টি কম হওয়ার জন্য এখনও পুরে জলে ভর্তি নেই। আগস্টের ফার্স্ট উইকে আমার যাত্রা। এখান থেকে যখন আমরা বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভাটিন্ডা ফলস। রাস্তায় প্রচুর কলিয়ারি পড়বে, যে কলিয়ারিতে আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন ওপেন কলিয়ারি। কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে হালকা বৃষ্টির মধ্যে দিয়ে যখন জল পড়ছে কলিয়ারিতে কয়লা থেকে আগুন জ্বলে উঠছে। ওপেন কলিয়ারি, সেখান থেকে কয়লা তুলে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এটা কয়লা একটা খাদানের ছবি দেওয়া হয়েছে, যেখানে দূরে ডাম্পারে করে মানে লরি করে কয়লা তোলা হচ্ছে। সাধারণ মানুষের যাওয়া নিষেধ, কিন্তু দূর থেকে যতটা সম্ভব ক্যাপচার করার চেষ্টা করলাম। শ্রাবণ মাসের প্রথম শনিবার দিন যাওয়া, যেখানে হুট করে আকাশে মেঘ, এই রোদ বৃষ্টির মধ্যে দিয়ে রোদ আমাদের যাত্রা। কলিয়ারি বেল্টের মধ্যে নকশাল বেল্ট এরিয়া ছিল, এখন আর সেটা নেই। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভাটিন্ডা ফলস, যে ফলসটা স্টেপ বাই স্টেপ ব্যাসল্ট এবং স্লেট পাথরের স্টেপ বাই স্টেপ হয়ে ঝর্ণাটা পড়েছে। বর্ষার এই স্টেপটা দেখতে পাওয়া যায় না, এত জল থাকে যে পুরো জলটা নিয়ে একটাই ফলস তৈরি হয়। কিন্তু এখনও পুরোপুরি বর্ষা না আসায়
আমরা প্রত্যেক কটা স্টেপ দেখতে পাচ্ছি। প্রচুর গ্রিনারির মাঝখানে জলধারা। লোকাল স্থানীয় বাসিন্দারা এই ঝর্ণার জলে স্নান করছে। একটা ফলস থেকে আর একটা ফলসের পাথরের ওপর স্লিপ কেটে যাচ্ছে। ঠান্ডা পরিবেশ, হাওয়া, ঘন্টাখানেক কীভাবে কেটে যায় কেউ বলতে পারে না, এতটাই সুন্দর লাগছে। ভাটিন্ডা ফলস ধানবাদ থেকে জাস্ট 35 কিলোমিটার দূরে। ধানবাদ স্টেশন থেকে, ধানবাদ স্টেশনে নেবে যে কোনো গাড়িতে করে এদের একটা সেম ডেই প্যাকেজ করা যায়। যদি আপনি সকালবেলা শতাব্দী ধরে যান তাহলে সেম ডেই করে চলে আসতে পারেন। কিন্তু আমি ব্ল্যাক ডায়মন্ডে গেছিলাম, একদিন স্টে করেছিলাম আমরা। প্রথম দিন আমরা ভাটিন্ডা ফলস, রূপচাঁচিতে আর রামরাজ মন্দিরকে কভার করেছিলাম। যখন আমরা এখানে এসেছি তখন বাজে 3টে, 3:30। খুব সুন্দর ঝর্ণা। এত সুন্দর ঝর্ণা বসে বসে দেখতে, স্নান করতে মন ভরে যাবে। ভাটিন্ডা ফলস হয়ে আমরা ওখান থেকে যাব রামরাজ মন্দির, যেখানে রাম, শিব, গণেশ, হনুমানজি, রাধাকৃষ্ণের একটা শ্বেত পাথরের সাদা মার্বেল পাথর রামরাজ মন্দির। আমাদের গন্তব্য রামরাজ মন্দির, যেখানে ঢুকেই প্রথম আমাদের দর্শন গণেশজিকে দিয়ে। ডান দিকে গণেশ মন্দির থেকে আমাদের শুরু, যেখানে প্রসাদেও আপনি পুজো দিতে পারেন, ওখানেই পাওয়া যাচ্ছে সাদা পাথর। রামনবমীর সময় এখানে প্রচুর ভিড় হয়, অন্যান্য সময় মেলা বসায়। ভগবান গণেশ প্রথম পূজনীয় দেবতা, যার মূর্তি। পরবর্তীকালে মন্দিরটাকে প্রদক্ষিণ করলে হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দিরের পাশেই আছে সংকটমোচন, যেখানে প্রচুর মানুষ মানত করার জন্য তার মানতের কাপড় বেঁধেছে। এরপর প্রদক্ষিণ করতে করতে আমরা চললাম শিব মন্দিরে। শিব পার্বতীর একটা সুন্দর মূর্তি, সামনে নন্দী মহারাজ বসে আছেন।